আমিও একটা হাদিস পড়তাম যাইয়া, আমার 2-3 বার রিপিট হয়েছে। এইটারে তারা এডিটিং করছে, আপনারা সিলেটের একটা পোলা, এই ছেলেটা মনে হয় নাম তো কয়ে লাভ নাই, সুফিয়ান নামে। হ্যাঁ, এমনও আগে মুস্কি আসেনি কি তা চালাইতো। এই ছেলেটা মারাত্মক বিয়াদ্দব, মারাত্মক বিয়াদব। এটা সিলেটের কলঙ্ক, কথা বোঝেন, ঠিক আছে? এরা আপনারা সিলেটবাসীরা থামান, এ আলেম ওলামারা যেমনি মন তেমনি কথা কন, ঠিক না বেটি? এটা একটা আস্থা মারা বিয়াদব, এক নাম্বার বিয়াদব ছেলে। এটা ইউটিউবে ইনকামের দান্দা, মনে বিদেশ গেছে, মনে হয় কোনো বাসায় থাকে আর কি, মনে কাজ টাজ পাইছে না, এর মাথা পুরা নষ্ট, ঠিক আছে? মনে কোনো বাসায় থাকতেছে আর কি, বন্ধু বান্ধবরা খাইতেছে, মনে কাজ টাজ পাইছে না, তো এজন্য ঘুরতেছে। এই ছেলেটা সুফিয়ান করে নাম, আপনি চিনচিনি তারে? চিনচিন না? কোন জায়গা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ভাগিনি পড়তো, এখন প্যান্ট শার্ট পরে না, আগে ভাগি টিগিরি পড়তো, এখন এটা বেয়াদব ছেলে, ঠিক আছে? তো এই ছেলেটাকে থামাইতে হবে, এই ছেলেটা মারাত্মক বিয়াদব, কথা কোন ঠিক কিনা? এগুলা দালাল, এগুলা কি দালাল। এই দালালদের জন্য কিন্তু ঘরের বদনাম, বাইরের বদনাম। এরপর আমরা সিলেট হইলে আধ্যাত্মিক রাজধানী, কথা কোন ঠিক না? কিছু তো থাকবোই, কিছু তো আজ থাকবে, ঠিক না? এগুলো তো বাবা শাহজালাল আল্লাহ আকবার দনি দিয়ে সাইজ করছে, আমরা এদেরকে আল্লাহ আকবার দনি দিয়ে সাইজ করুন, কথা কোন ঠিক না বেটে? মায়ের আমার, হ্যাঁ হিসাব দিছে, ইনকামের হিসাব দিছে, তাই রোজ এত কোটি টাকার মালিক। আমি ওয়াজ করে হ্যাঁ হিসাব দে, মাশাআল্লাহ ভালো একটা চাকরি, তুই বিদেশ করলে গেছে আয়ার মাঠে আর হিসাব রাখ, ঠিক না? ঠিক না বেটে? আন্তাজ হিসাব দিতেছে, ইচ্ছা মতো হিসাব দিতেছে, আমি এত কোটি টাকার মালিক, এত কোটি টাকার মালিক। তোর জলে কিনলে গা, জ্বলার কারণ কি? আর আইডিয়া করে ধারণা করে বলো তো অপরাধ, কথা কোন ঠিক না বেটে? এইগুলো করবেন না, খুব সাবধান। তা আমি বলছিলাম কি, হাসরে আসতে বাবা একটু বসেন, আপনার ওইদিকে দেখেন না বাবা, মানুষ বেশি, এই একটু বসেন, একটু বসেন বাবা, ঠিক আছে? তুমি বুঝতে পারছো? বুঝলে মারহাবা, জোরে কন। তোমার লাগে ওয়াজটা গুড়াই আমাদের আনছি, বুঝছো? সবাই আওয়াজ করে কেন আল্লাহু আকবার। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এত সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর মতো সত্যবাদী কেউ আছে? আল্লাহ কুন বললে ফায়াকুন, হও বললেই হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই দিনটা, যেই দিনে আল্লাহ পাক তোমাদেরকে একত্রিত করবে একটা মাঠে, ওই মাঠের নাম হলো হাসরের মাঠ, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে খুব মনোযোগ, গভীরে মনোযোগ, মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। গভীরে মনোযোগ আমার যুবক ভাইরা, ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই ময়দানে আমরা একত্রিত করবেন, ওই ময়দানটা একত্রিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন মনে ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কার কোনো উপকারে আসবে না। যুবক বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সেই দিন কাহারো কাছ থেকে কোনো সাহায্য নেওয়া হবে না, সেই দিন কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। সবাই আমার সাথে সাথে বলেন, বন্ধুরা রে আমার, ও আমার মৌলভী বাজারের বন্ধুরা, ওই ময়দানটা কেমন হবে জানেননি? ওই ময়দানটা হবে তামা, ওই তামা জমিনে তারা দাঁড়াবে, আর মাথার হাত বিঘা উপরে সূর্যটা থাকবে, ওই সূর্যের নিচে তারা থাকবে। ওই সূর্যের নিচে থাকার কারণে যার গুনাহ যেমন হবে, তার গুনাহ তার শরীর থেকে তেমন ঘাম ঝরবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে।
ওই গলা পানিতে সাঁতার কাটবে, শরীরের ভিতরে যেই রকম গোশতগুলো আছে ওই গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে, এমন ভাবে তারা আযাবের মধ্যে ভুগবে। সবার জবানের ভিতরে শুধুমাত্র একটা আওয়াজ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সব নবীগণ বলবে ইয়া নাফসি। ও যুবকের দল, ও যুবকের দল, একমাত্র একজন পয়গাম্বর হাসরের ময়দানে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য মৌলভী বাজারের বাসী, ও মোস্তফাপুরের বাবা, কি প্রেমের বাগান সাজাইলেন। হাজার হাজার মানুষ আজকে আমরা এসেছি, আমরা তো একদিন এমন ভাবে হাসরের ময়দানে উঠবো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আপনাকে জানার চাইতে বেশি ভালোবাসি এটা আমরা জানি। জন্ম আমার নবীর যুগে, কি গোসল গেলে কি খারাপ লাগে নাকি? জন্ম আমার নবীর যুগে, কত দুনয়নে রাসূল পাক দেখেন, এবস কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমি মনে করি দুইটা হাত তুললে পতাকা বানাইলে নবী আর বেশি খুশি হবে। দেন না, বাংলার জমি থেকে হাত তুললে দুইটা পতাকা বানাই দেন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবী।